আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হলো সি প্রোগ্রাম টু শো অল ফ্যাক্টোরিয়াল অফ পজিটিভ ইন্টিজার ইন বিটুইন লোয়ার লিমিট টু আপার লিমিট। অর্থাৎ আমরা দুইটা সংখ্যা ইনপুট নিব, একটা হলো লোয়ার লিমিট এবং আরেকটা হলো আপার লিমিট। তো এই লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তো সেই সংখ্যাগুলোর ফ্যাক্টোরিয়াল আমরা বের করব। তো আমাদের প্রবলেমটা ঠিক এরকম। তো এখানে আমাদের একটা স্যাম্পল আউটপুট দেয়া আছে। এখানে আমরা লোয়ার লিমিট 2 বসিয়েছি এবং আপার লিমিট 10 বসিয়েছি। তো 2 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা প্রতিটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল এখানে আমরা বের করেছি। তো এটাই হলো আমাদের সেই প্রবলেম। তো এই প্রবলেমটা কিভাবে আমরা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের সি ল্যাঙ্গুয়েজের বেসিক স্ট্রাকচারটা লিখে ফেলতে হবে, সেটা হলো ইনক্লুড stdio.h int main। তো এবার আমরা যে কাজটা করব সেটা হলো আমরা দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিব ইন্টিজার, একটা হলো লোয়ার আর একটা হলো আপার, অর্থাৎ একটা লোয়ার লিমিটের জন্য আর একটা হলো আপার লিমিটের জন্য। তো এরপরে আমরা একটা মেসেজ প্রিন্ট করতে চাচ্ছি, তো এই জন্য আমরা printf ইন্টার লোয়ার লিমিট এরপর scanf, অর্থাৎ আমরা দুইটা ইন্টিজার সংখ্যা নিতে চাচ্ছি, একটা হবে লোয়ার লিমিট আর একটা হবে আপার লিমিট। এবং এখানে আরেকটা মেসেজ শো করাতে চাই, সেটা হলো ইন্টার আপার লিমিট এবং scanf। তো এটার মাধ্যমে আমরা একটা মেসেজ শো করাবো যে ইন্টার লোয়ার লিমিট, এবং আমরা লোয়ার লিমিটটা বসাবো, তারপর ইন্টার আপার লিমিট এবং আপার লিমিটটা বসাবো। তো এবার আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে দুইটা ইনপুট আমরা নিচ্ছি দুইটা সংখ্যা, তো এটা আমরা আগে ভ্যালিডেশন করব, অর্থাৎ আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট নিচ্ছি, তো এটা যেন নেগেটিভ না হয়। তো এজন্য আমরা যে কাজটা করব সেটা হলো ইফ আমরা একটা শর্ত দিয়ে দিচ্ছি যে লোয়ার এটা যেন 0 এর থেকে ছোট না হয়, আপার এটাও যেন 0 এর থেকে ছোট না হয়, এবং আমরা আরেকটা শর্ত দিচ্ছি সেটা হলো আমাদের লোয়ার লিমিট আপার লিমিটের থেকে বড় না হয়। তাহলে এটা যে printf ইনভ্যালিড ইনপুট, যদি ইনভ্যালিড না হয় এলস আমরা তাহলে কি হবে, তাহলে আমরা যে ইনপুটগুলো দিব তো সেই ইনপুটের ভিত্তিতে আমাদের সঠিক আউটপুট দিবে। অর্থাৎ আমরা দুইটা সংখ্যা যখন বসাবো তখন সেই দুইটা সংখ্যার মধ্যবর্তী এবং দুই সংখ্যা থেকে অন্য সংখ্যা পর্যন্ত যতগুলো সংখ্যা হয় তো সেই সংখ্যাগুলো ফ্যাক্টোরিয়াল আমাদের সামনে দেখাবে। তো এবার আমরা সেই কাজটা করব। তো আমরা একটা লুপ নিতে হবে, ফর লুপ আমরা নিচ্ছি ইন্ট আই। তো ইনিশিয়াল ভ্যালু হবে আমাদের লোয়ার লিমিট, অর্থাৎ আমাদের লোয়ার লিমিট থেকে শুরু হবে, এবং এই লুপটা কতক্ষণ পর্যন্ত চলবে, এই লুপটা চলবে আপার লিমিট পর্যন্ত, সেজন্য আমরা দিচ্ছি আপার এবং আই প্লাস প্লাস, এটা হলো ইনক্রিমেন্ট। এবার আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হলো আমরা যে ফ্যাক্টোরিয়াল কাউন্ট করব, তো ফ্যাক্টোরিয়ালের জন্য আমরা একটা ভেরিয়েবল নিব, যে ভেরিয়েবলে আমরা এই ফ্যাক্টোরিয়ালগুলো রাখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যাক্টোরিয়ালের ভ্যালুগুলো কিন্তু অনেক বেশি আসছে। তো এজন্য আমরা ডেটা টাইপ আমরা ইন্টিজার রাখবো না, এক্ষেত্রে আমরা লং রাখবো, আনসাইন্ড লং। তো এই জন্য unsigned আনসাইন্ড লং লং। তো এটার কারণ হলো আমরা যখন অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করতে চাই তো সেক্ষেত্রে আমরা এরকম লং ডেটা টাইপটা ব্যবহার করব, এবং এখানে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি সেটা হলো ফ্যাক্ট, এবং এটার ইনিশিয়াল ভ্যালু আমরা 1 করে দিচ্ছি। ঠিক আছে, কারণ আমাদের ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে কিন্তু গুণ করতে হয়, আর ইনিশিয়াল ভ্যালু যদি আমরা 0 রাখি তাহলে সব 0 হবে, তো সেজন্য আমরা ইনিশিয়াল ভ্যালু 1 রাখলাম। তো এরপরে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো আমাদের আরেকটা লুপ নিতে হবে, আমরা আরেকটা ফর লুপ নিচ্ছি, এবং এখানে আমরা একটা ভেরিয়েবল নিব ইন্ট জে। তো এটা আমাদের নেস্টেড লুপের মাধ্যমে করতে হবে, এর ইনিশিয়াল ভ্যালু হবে 1। এই লুপটা কত পর্যন্ত চলবে, এটা আমাদের চলবে আই পর্যন্ত, অর্থাৎ উপরের যে আয়ের ভ্যালু সে অনুযায়ী, এবং জে প্লাস প্লাস, অর্থাৎ আমরা এই জে এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করলাম। তো এবং এই লুপের ভেতরেই আমাদের এবার অপারেশনটা করতে হবে। যদি আমরা একটা সংখ্যা যেমন এন নামক একটা সংখ্যা, তো সেই সংখ্যা যদি ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, এন গুণ n-1 গুণ n-2 গুণ n-3 এরকম চলতে থাকবে। তো এজন্য আমরা যেই ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট গুণ জে। তো দেখতে পাচ্ছেন ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট গুণ জে, এর ফলে কি হবে, আমরা যেই ইনপুটগুলো নিব এবং এর ভেতরে যতগুলো সংখ্যা তো সেই সংখ্যাগুলোর ফ্যাক্টোরিয়াল এভাবে আমাদের বের করে দিবে। তো এবার আমরা এই ফ্যাক্টোরিয়াল যদি আমরা প্রিন্ট করে দেখাতে চাই তাহলে আমাদের ইন্টারনাল যে লুপ এর বাইরে আমাদের সেটা করতে হবে, সেটা হলো প্রিন্ট এফ দ্য ফ্যাক্টোরিয়াল %d ইকুয়াল
LLU, নিউ লাইন। এবার এই ভ্যালুগুলো আমরা বসাচ্ছি, এটা হলো আই আর এটা হলো ফ্যাক্ট। তো এবার যদি আমরা এটা রান করি তাহলে দেখুন, তো এখানে আমাদের লোয়ার লিমিট চাচ্ছে, তো আমরা ধরুন লোয়ার লিমিট দিচ্ছি 2 এবং আপার লিমিট দিচ্ছি 10। তাহলে আপনারা দেখুন যে 2 থেকে 10 পর্যন্ত আমাদের ফ্যাক্টোরিয়ালগুলো সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। 2 এর ফ্যাক্টোরিয়াল 2, 3 এর ফ্যাক্টোরিয়াল 6, 4 এর ফ্যাক্টোরিয়াল 24, কারণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, 3 4 12 এবং 12 ডাবল হলো 24। তো এভাবে আসলে আমরা দুইটা সংখ্যার মধ্যবর্তী যত ফ্যাক্টোরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু আমরা বের করতে পারি। আর আমাদের যে কোড সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের টোটাল কোড আসলে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত। এটা খুবই সিম্পল লজিক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।